হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন অনেক ভালো। তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো গাইস, দুবাই ভিসা জানুয়ারিতে চালু হতে যাচ্ছে। আমরা এটা সবাই শুনতেছি বর্তমানে ইউটিউবে, ফেসবুকে, সব জায়গায়, সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কোন বিষয়ে কত টাকা দাম বেড়েছে এটা কিন্তু আমরা কেউ জানি না। এইটা নিয়ে কেউ কিন্তু কোনো নিউজ দিচ্ছে না। তো যে কারণে আমি চিন্তা করলাম আমি একটা আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই, যে এটাই হবে তা কিন্তু না, জাস্ট একটা আইডিয়া দিয়ে দিই। আপনারা সেটাই শুনলেই একটা আপনাদের 50-60% বা 70-80% আইডিয়া হয়ে যাবে। তো চলুন আমরা কথা না বলে পুরো ভিডিওটি শুরু করি। পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, কারণ অনেক ইনফরমেশন মিসিং যেতে পারে যদি স্কিপ করে দেখেন। ঠিক আছে, তো চলুন আমরা কথা বলি। দুবাই ভিসা বন্ধ আছে। সেপ্টেম্বর অক্টোবরে 2 মাস দুবাই ভিসা বন্ধ ছিল, অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল। তারপর নভেম্বর ডিসেম্বর দুবাই সরকার আবারও দুবাই ভিসা খোলার চিন্তা ভাবনা করেছে, কিন্তু তারপর অবৈধদের বৈধ হওয়ার জন্য দুবাই সরকার আবারও নতুন করে নভেম্বর ডিসেম্বর মাস বৈধ হওয়ার সুযোগ দিয়েছে, আবারও দুবাই ভিসা ওপেন করে নাই। কিন্তু এখন বর্তমানে শোনা যাচ্ছে এখন তো 4 মাস তাদেরকে সময় দিয়েছে, সবাই ম্যাক্সিমাম 70-80% মানুষ বৈধ হয়ে গিয়েছে। বাকি 30% যারা হয়নি তাদেরকে জেল জরিমানা করে দেশে পাঠিয়ে দেওয়া হবে। কয়েকদিন পর থেকে কার্যক্রম শুরু হবে। কিন্তু এর মধ্যেও হচ্ছে যে দুবাই সরকার জানুয়ারির দিকেই ভিসা খুলে দিবে, এটা আমরা নিশ্চিত হতে পেরেছি। কারণ গুঞ্জন শোনা যাচ্ছে, তারপর আমাদের তো নিউজ আছে, আমরা শুনতে পেরেছি যে এখন কোন বিষয়ে কত টাকা বেড়েছে, আমরা কোন কোন ভিসা খুলবে, আমরা এটা নিয়ে কথা বলবো। ফার্স্টেই বলে দিই, দুবাই সরকার হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা, লেবার ক্যাটাগরি ভিসা, ওয়ার্কার ভিসা, ফ্যামিলি ভিসা, হাই প্রফেশনাল ভিসা, ইনভেস্টর ভিসা, ফ্রি জোন ভিসা, তারপর লেবার ভিসা তো বললাম, এগুলাই আর কি, এগুলো খুলে দিবি। তো এখন কোনটাতে কত টাকা লাগতে পারে আমরা আজকে ওইটা নিয়ে কথা বলবো। ফার্স্টে বলে নিই ভিজিটর বা ট্যুরিস্ট, এদের জন্য হচ্ছে যে আগেই লাগতো 1 লক্ষ টাকা, এখন হয়তো 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা লাগতে পারে। এটা জাস্ট একটা আইডিয়া, যেহেতু দেরামের দাম বেড়েছে, ডলারের দাম বেড়েছে, সে কারণে। তারপর হচ্ছে যে ওয়ার্কার ভিসা সাধারণত কোম্পানির উপর ডিপেন্ড করে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা হতে পারে। স্টুডেন্ট ভিসাও সেম, ওয়ার্কার মানে স্টুডেন্টদের কলেজ স্কুল ওইগুলোর উপর ডিপেন্ড করে, ওইটা সাধারণত 5 থেকে 7 লক্ষ 8 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তারপর হচ্ছে যে হাই প্রফেশনাল ভিসা, ওইটি সাধারণত 4.5 লক্ষ টাকা হতে পারে। তারপর হচ্ছে যে ট্যুরিস্টেরটা তো বললাম, তার হচ্ছে ফ্যামিলি ভিসা 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকার কাছাকাছি হতে পারে। তারপর হচ্ছে যে আপনার ফ্রি ভিসা সাধারণত যেহেতু আপনার মালিক থাকবে, কাজের সময় থাকবে না, নামেই জাস্ট একটা মালিক থাকবে, ফ্রি ভিসা, যেটা কোনো মালিক থাকে না সাধারণত, সেটা হচ্ছে 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকার কাছাকাছি হতে পারে। এই ছিল আজকের ভিডিওটি। কোনো ইনফরমেশন মিসিং গেলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা সাথে সাথে রিপ্লাই দিয়ে দিব। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।